এই আজকে দেখতে পাচ্ছেন আমাদের ধান বীজাণু হয়েছে, এতে অঙ্কুরোদ্গমন হয়ে গেছে। এটা পুরো দেখতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের ধান রোদ্রে দেওয়া হয়েছিল। এগুলা সকালবেলা রোদ উঠেছিল, ওখানে রোদ্রে দেওয়া হয়েছিল প্রায় দুই ঘন্টার মতন রোদ্রে দেওয়া হয়েছিল। এখন এগুলাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে ধান আছে ছক্কা, ব্রাক 2 আর 14 বা গাজী যেটাই বলা হয় না কেন, এই 3 রকমের ধান আছে। ছক্কা হইল 2 প্যাকেট, 1 কেজির প্যাকেট হয় 2 প্যাকেটে 2 কেজি, আর ব্রাক 2 একটা 2 কেজির প্যাকেট, আর গাজী কিছু আমাদের হাতের বেশি ছিল, ওগুলোই আমরা ভিজিয়ে দিব। এগুলান থেকে অঙ্কুরোদ্গমন হলে আমরা জমিতে নিয়ে ধানগুলা ফেলবো। ওখান থেকে চারা হলে আবার এগুলা জমিতে লাগানো হবে। দেখতে পাচ্ছেন এই ধানগুলা আমরা এই দেখতে পাচ্ছেন ভিজাচ্ছি। এগুলা আগের দিন সন্ধ্যার সময় ভিজিয়ে রাখলে পরের দিন সকালে উঠিয়ে তারপরে এগুলাকে ভালো করে বস্তায়, পাটের বস্তায় বেঁধে রাখলে 3 দিনের ভিতরে গেরা অঙ্কুরোদ্গমন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এখান দিয়ে গেরা বলা হয়, ওই গেরা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা বালতির মধ্যে দিয়ে তারপরে ভিজিয়ে রাখবো প্রায় 12 ঘন্টা হলে তারপরে এগুলাকে আমরা পানি থেকে তুলে তারপরে বস্তার ভিতরে মুখ ভালো করে অনেক টাইট করে বেঁধে দিব। বেঁধে দিলে ভিতরে গরম হবে। আপনি দেখতে পাচ্ছেন বালতিতে ধানগুলা দেওয়া হচ্ছে। আর যদি হাইব্রিড ধান হয় তাহলে ওই ধানগুলানের যে রঙগুলা থাকে ওগুলা ভালো করে একটু ধুয়ে দিলে ভালো হয়, এতে ধানের বীজটা নষ্ট হয় না, আর নয়তো বীজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যেই ধানগুলানে রং দেওয়া আছে বা লাল হয়ে গেছে, কিছু কেমিক্যাল হয়তো দেওয়া ছিল, ওগুলা আমরা ভালোভাবে ধুয়ে দিব। 2-3 খলান দিয়ে ধুয়ে তারপরে এগুলাকে পরের দিন বস্তায় বেঁধে রাখবো। এইগুলা সন্ধ্যার সময় ভিজানোর সময়ই এগুলাকে আমরা ধুয়ে একদম ভালো করে পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 12 ঘন্টা ভিজানোর পর পরের দিন সকালে আমরা এগুলাকে বস্তায় বেঁধে তারপরে রোদ্রে দিয়ে রাখবো। একদম সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্রে দিয়ে রাখবো, যেখানে রোদ পায় ওখানে। পুরো রোদে না, রোদের বস্তার উপরে আবার কিছু একটা কাপড় বা কিছু খড় দিয়ে রাখলে ভালো হয়। আমরা ওভাবে দিয়ে রাখবো ইনশাল্লাহ। এর থেকে আমরা 3 দিনের মধ্যেই এর থেকে অঙ্কুরোদ্গমন বের হবে বা গেরা বের হবে। এগুলাকে আমরা তারপরে জমিতে নিয়ে ফেলবো, ওই কাদা জমিতে নিয়ে ফেলবো। ওখান থেকে আবার এগুলাকে উঠিয়ে আমরা ধানের জমিতে লাগিয়ে দিব। ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিভাবে এগুলানের অঙ্কুরোদ্গমন হয়। এগুলা এক ভিডিওতেই দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন পরের দিন সকালে এগুলাকে বস্তা করা হচ্ছে। এই বস্তাতে ভরে ভালো করে ভরে তারপরে রোদ্রে এনে রাখতে হবে, যাতে এই বস্তাগুলো গরম হয় এবং ভিতরের ধানগুলো গরম হতে পারে। এই ধানগুলো গরম হলে তারপরে এগুলা বিকালবেলা এনে এক জায়গায় রেখে তারপরে উপরে কিছু দিয়ে রাখতে হবে, যাতে গরম যে হয়েছে ওই গরমটা যাতে বেরোতে না পারে। তার 3 দিন, একদিন আবার রোদরে দিতে হবে না, একদিন ওই যেখানে কাপড় দিয়ে ঘুরে রাখা হয়েছিল ওখানেই থাকবে। তারপরের দিন কিছু কিছু অঙ্কুরোদ্গমন হয়ে যাবে, তারপরে খুলে দেখতে হবে কীরকম হয়েছে। যদি একটু কম হয় তাহলে ওইটাকে আবার 1 ঘন্টার মতন ভিজিয়ে তারপরে আবার রোদ্রে দিতে হবে। আবার রোদ্রে দিতে হবে 2-2.5 ঘন্টা রোদ্রে দিয়ে আবার বাড়িতে নিয়ে এসে ওভাবেই কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। রাখার পরের দিনই পুরো ভালো করে অঙ্কুরোদ্গমন হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমাদেরটাও হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই অঙ্কুরোদ্গমনটা হলে এগুলা ধান থেকে ধানের জোড়া ছোটাতে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন ধানের ছোটানো হয়েছে। এখান দিয়ে আমাদের ধান ফালানোর জমিটাও আমরা আগের দিন আমরা রেডি করে রাখছি। এই দেখতে পাচ্ছেন এটাতে আমরা ভালো করে আঁচড়িয়ে তারপরে রেখে ভালো করে কাদা করে এখানে আমরা মই দিয়ে দিয়েছি। মই দিয়ে তারপরের দিন
আমরা সব কটাতে অঙ্কুরোদ্গমন হয়েছে। তারপরে এগুলানকে আমরা এই জমিতে এনে ধানগুলা ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক পাতলা করে ফেলেছি, কারণ এটা হাইব্রিড ধান। এই ধানটা একটু পাতলা করে ফেললে একটা ধানের থেকে চারা হয় 4-5টা, এর জন্য আমরা পাতলা করে ফেলেছি, যাতে এক কাঠ দিয়ে একটা গুছি লাগানো যায়। হাইব্রিড ধানের একটা কাঠ দিয়ে এক গুছি লাগানো হয়, এর জন্য একটু পাতলা করে ফালাইলে ভালো হয়। এই জন্য আমরাও একটু পাতলা করে ফেলছি। এই দেখতে পাচ্ছেন, মোবাইলে হয়তো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কতটা পাতলা, এটা অনেক পাতলা হয়েছে। এটা ফালানোর পরে আবার বকে একটু সমস্যা করছে, এটার উপর দিয়ে হেঁটেছে, তাই বকের অনেক পাড়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরোটাতে ধান ফালানো হয়ে গেছে।